আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগায়া সিনা চাক করানো হলো, বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখলেন লক্ষাধিক মুসল্লির সমাগম, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি পড়ে আছে। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ইশারা দিলেন, যান সামনে যান, নামাজ পড়ান। 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, পিছনের মুসল্লিরা কারা ছিল আপনি জানেননি? কয় না। কয় আল্লাহ তাআলা মেরাজের এই সফরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আল্লাহর হুকুমে সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে এখানে উপস্থিত ছিলেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদ ও শুধু হামারো এ জমিন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নেওয়া হলো। সমতল থেকে প্রথম আসমানটা 500 বৎসরের রাস্তা, প্রথম আসমানটা আবার 500 বৎসরের রাস্তা মোটা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত শূন্য স্থানটা 500 বৎসরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানটাও 500 বৎসরের রাস্তা মোটা। এমন করে করে 7 তবক আসমান, 7টা শূন্য স্থান পার হইয়া 7টা আসমান পার হইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে যাবেন। প্রথম আসমানের ফেরেশতারা দাঁড়ায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, আপনার সঙ্গে কে? প্রথমেই প্রশ্ন করেছিলেন, মান আনতা, আপনি কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল আমিন, আর আমার সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, ভিআইপি মেহমান। ফেরেশতারা এবার আহলান সাহলান মারহাবা জানায়া আল্লাহর হাবিবকে গ্রহণ করে নিলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল আমিন, আর আমার সঙ্গে আছেন রাহমাতুল লিল আলামিন। যখন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন। প্রত্যেক আসমানেই কোনো না কোনো নবীর সঙ্গেও দেখা হলো। নবীরা পর্যন্ত আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবা জানালেন। ফেরেশতারাও ওয়েলকাম জানায় গ্রহণ করে নিলেন। 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিমের মেহমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলছেন। আল্লাহর হাবিবের মনটা খুশি হয়ে গেল। জমিনে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আরশে আজিমে এদিকে সেদিকে তাকায় আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, তারপরও জানতে চাইলেন, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ ছিল, এখন মনটা কেমনে ভালো হলো? রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ওগো মালিক, জমিনের মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে। জমিনের মানুষগুলো বলে আমার নাম নেওয়ার মতো কেউ নাই। আমার ছেলে মারা গেছে, কাফেররা ক্রিটিসাইজ করে আমার বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, আমার নাম নেওয়ার মতো কেউ নাই। আর এখন আরশ আজিমে আইসা দেখলাম আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম, পাশাপাশি আমার নামটাও দেখা যায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লম্বা সময় পার্সোনাল অনেক আলাপ করলেন, আল্লাহ তাআলার সামনে কথাবার্তাও বললেন। যখন ফিরে আসবেন আল্লাহর হাবিবের মনটা হঠাৎ ভীষণ খারাপ দেখা যায়। মুহতামলিন আল্লাহ জানতে চাইলেন, ওগো হাবিব আমার,
মুখটা মলিন কেন, কি হয়েছে আপনার? আয় আল্লাহ, আমার উম্মত তথা জনগণের কথা আমি বলতে পারি না, যদিও আমি আরশের মেহমান, কিন্তু আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো হাবিব আমার, আপনার জনগণ তথা উম্মত নিয়ে আপনার পেরেশানি করার দরকার নাই। আপনার উম্মতের জন্য ভিআইপি একটা বাজেট আমার আল্লাহর পক্ষ থেকে আছে। কয় কি বাজেট? কয় আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কেমন নেতা পাইছি ভাই? নেতায় ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই বাজেটও হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো মালিক? কয় আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই? নেতায় ডাক দিয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কন্যা। কেমন নেতা? পৃথিবীর সবচেয়ে দামি নেতা। আর আমাকে কিছু কিছু নেতারা সংসদে গিয়ে আমগরে ভুলে যেত। কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা লাগবে। 2024-এর 1 আগস্টে ভাগতে হবে, বিদেশ যায় বৈশা বৈশা দিন কাটাতে হবে। আগে থেকেই কোটি কোটি ডলার জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি কইরা বিদেশের ব্যাংকে জমা রাখছে। এমন নেতাও আমাদের সংসদে ছিল কি ছিল না? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আমগো নেতা এমন নয়। নেতায় ডাক দিয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, ওগো হাবিব আমার, আপনার উম্মতের বাজেট আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কতটুক বাড়াইলেন গো মালিক? আল্লাহ জানায়া দিলেন, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিলাম। আমি আল্লাহর সাথে দেখা করেছেন, কথাবার্তাও বলেছেন। আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজে যায় তার সাথে দেখাও করব, কথাও বলবো। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 50 টাইমস সালাত 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছিলেন। আকাশপথে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা নবী সালাম বিনিময়ের পর হাল হাকিকত জিজ্ঞেস কইরা এক পর্যায়ে কয়, হে শেষ জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন। আল্লাহ তাআলার সাথে আদম পয়গম্বর জান্নাতে থাইকা কথা বলেছেন। হযরতে ঈসা পয়গম্বর আসমানে বৈশা বৈশা আল্লাহর সাথে কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে থাইকা মালিকের সাথে কথাবার্তা বলেছেন। ইউসুফ পয়গম্বর অন্ধকার কূপের ভিতরে থাইকা আল্লাহর সাথে কথা বলেছেন। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে 4 অন্ধকারের ভিতরে থাইকা মালিকের সাথে কথা বলেছেন। আমি মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথা বলেছিলাম। আর আপনি যেভাবে আরশে আজিমের মেহমান হয়েছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন, মেহমান বানিয়েছেন, এভাবে কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্মান করে নাই। আপনি একমাত্র এমন পয়গম্বর যাকে আল্লাহ জমিন থেকে 7 আসমান পার করে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আমার জানার বিষয় হলো, প্রশ্ন হলো, হে শেষ জামানার পয়গম্বর, আপনাকে তো আল্লাহ সম্মান বাড়ায়া দিয়েছেন, তবে আপনার উম্মতকে আমার আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর জানতে চাইলেন, আপনি তো আখিরি পয়গম্বর, খাতাবুন নবীন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন।
তবে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, মহান রব্বে করিম আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। ওয়াদা করেছেন, তোমরা যদি, তোমার উম্মত যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের ভিতরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সাথে কথাও বলবো, দেখাও করবো। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সম্বোধন করে বললেন, হে শেষ জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সাথে কথাও বলবেন, দেখাও করবেন, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। ভালো কথা, ভালো একটা হাদিয়া। তবে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কিনা এই ব্যাপারে আমি সন্দিহান। কারণ আমি বনি ইসরাইলের উম্মত ছিলাম, উম্মত সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, ধারণা আছে। এরা তো 2 ওয়াক্ত 3 ওয়াক্তই পড়তে চায় না। 50 ওয়াক্ত নামাজ কিভাবে আপনার উম্মত আদায় করবে? আমার পরামর্শ হলো, যান আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে পরামর্শ দিলেন। আল্লাহর হাবিব আবার আরশ আজিমে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। আবার আসলেন, আবার গেলেন। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কমাইতে কমাইতে যখন 45 ওয়াক্ত কমায়া ফেললেন, মূসা নবী এবারও কয় 5 ওয়াক্ত পড়তেও কষ্ট হবে, আবার যান, আল্লাহ তাআলা হয়তো আরো কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বাজেট দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে 45 ওয়াক্তে আনলাম। আরো কমাইবার জন্য যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আপনার যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দেব। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কি বলি আমরা? আস্তে গজরে বলেন। ইমাম সাহেবের পিছে যখন দাঁড়াম তখনও কি ইমাম সাহেব বললেই হবে না সবাই বলতে হবে? ইমাম সাহেব জোরে বলবে, আমরা আস্তে আস্তে আল্লাহু আকবার বলতেই হবে। আর যদি মনে করেন ইমাম সাহেব এটাও চালায় নিব, হবে না, নামাজই হবে না। আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করিয়া দেই, তখন প্রথমে প্রত্যেক রাকাতেই যে সূরা আমরা তিলাওয়াত করি, ওই সূরার নাম আলহামদু সূরা, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা বলি আলহামদু, তখন মহান রব্বে করিম কুদরতি আওয়াজ দিয়া প্রশ্ন করেন, লিমানিল হামদ, হে বান্দা নামাজের শুরুতে বলতেছ আলহামদু, এই সমস্ত প্রশংসা কার জন্য করতেছ? তখন আমরা জবাব দেই লিল্লাহ, সমস্ত প্রশংসা জোরে বলেন কার? আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, রংধনুর 7 রং দেখতে কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর। যে আল্লাহ এত সুন্দর করে কুল কায়নাত সাজাইছেন, সে আল্লাহ তাআলা দেখতে জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। আপনি দেখতে সুন্দর, এই মোবাইলটা অনেক পাওয়ারফুল, কথা বলা যায়। এই মোবাইলটা যে আবিষ্কার করেছে আমরা প্রশংসা করি, হ্যাঁ যে আবিষ্কার করেছে তার ব্রেন ভালো।
আপডেট মোবাইল, যেই টাচ মোবাইল আছে এইটা যে আবিষ্কার করেছে তার ব্রেনটা আরো ভালো। তবে আমরা যখন মাইক্রোফোন দিয়ে কথা বলি তখন বলি মাইক্রোফোনটা যে বানাইছে, মাইক যে বানাইছে, মাইক ম্যানটা অনেক ভালো, মাইকটা অনেক ভালো, মেশিনটা অনেক ভালো। প্রশংসা যদিও বস্তুর করতেছি, ইনডাইরেক্ট আল্লাহ তাআলার প্রশংসা হয়ে যায়। আমি যদি বলি মোবাইল যে আবিষ্কার করেছেন সে অনেক বড় বৈজ্ঞানিক, তার ব্রেনটা অনেক ভালো। মাইক, মেশিন, ক্যামেরা যে আবিষ্কার করেছে তার ব্রেনটা অনেক ভালো। যে মোবাইল আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, বিমান আবিষ্কার করলো, বিমান বানালো, রকেট বানালো, আইফোন মোবাইল পর্যন্ত বানালো, নেটওয়ার্ক আবিষ্কার করলো, তার ব্রেনটা অনেক মেধা। এক পর্যায়ে যখন এই কথা প্রশংসা করা হয়, এই লোকটা অনেক বড় জ্ঞানী, এই লোকটার ভিতরে অনেক গুণ আছে, তখন এক পর্যায়ে আমরা বলতে হয় এই লোকটার ব্রেনটা বানানেওয়ালা একজন আছেন, জোরে বলেন তিনি কে? ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়ে যায় ভাইয়ারা আমার। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে জবাব দেই আমরা রব্বিল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ তথা আমাদের সকলের পালনকর্তা, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার রব্বুল আলামিনের পরিচয় জানতে চাইলে আমরা জবাব দিই আর রহমানির রহিম। আল্লাহ যখন আবার প্রশ্ন করেন তখন আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহিম। যিনি রহিম তিনি হলেন রহমান, যিনি রহমান তিনি হলেন রব্বুল আলামিন, আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর প্রশংসা যেরকম সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? নামাজের ভিতরে এইভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের কথা হয় ভাইয়ারা আমার। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দিবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জিন্দেগিতে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে অনেক কোটিপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, শান্তি নাই। রিকশাওয়ালা, নামাজি, শান্তি আছে। গরিব মানুষ, কৃষক মানুষ নামাজ পড়ে ঠিক মতো, জিজ্ঞাসা করবেন কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজার হাজার কোটি টাকার মালিক, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়া চলে, মার্সিডিজ গাড়ি দিয়া চলে। জিজ্ঞাসা করছেন স্যার কেমন আছেন? বেশি সুবিধা না। কোটি কোটি টাকার মালিক, কম্বল আছে, বালিশ আছে, আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু চোখে ঘুম নাই। আর গরিব মানুষ, বালিশ নাই, কম্বল নাই, এই হাতটারে বালিশ বানায় আরামসে ঘুমাচ্ছে ফুটপাতে, গুলিস্তানের মোড়ে, আছে না নাই? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? শুধু টাকা হলেই শান্তি হয় না। আমরা তো অনেক কোটিপতি সমাজে আছে যারা বেশি পয়সা হয়ে গেলে গরিব চোখে লাগে না। রাস্তায় যদি আপনার ল্যান্ড ক্রুজার গাড়িটা নষ্ট হয়, দামি গাড়িটা, কোটি টাকার গাড়িটা নষ্ট হয়, তখন গরিবের কাজ লাগে, নাইলে ধাক্কায়া গ্যারেজ পর্যন্ত কে লয়ে যাইব? আপনার 5 তলা বাড়ি বানাবেন, 10 তলা বাড়ি বানাবেন, সবাই যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়,
আপনার বাড়ির রাজমিস্ত্রির কাজটা করবো কেডা? গরিবেরও দরকার আছে না নাই? তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো কত হতাশা, কত হতাশা। এই জন্য আল্লাহ পয়সাওয়ালা যারা, এদেরকে আল্লাহ ফরজ করেছেন যাকাত দেওয়া, যাতে গরিবদেরকে দেখভাল করার সুযোগ তাদের হয়। আপনি কোটিপতি হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, আপনি যেই হন না কেন, এখানেও আজান হবে, এখানেও জামাত হবে, কেউ উঠছেন না, সময় মতো আমি মাইক ছেড়ে দেব। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহলে 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। যত বড় কোটিপতি আমরা হই না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় না করে, তাহলে তার রিজিকের অভাব দূর হবে না। গরিব মানুষ হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দিবেন। জোরে বলেন কে? 2 নম্বরের পুরস্কার হলো আপনাকে যখন কবরে দাফন করা হবে, আমি কোন দিন জানি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়। একদিন এমন সময় চলে আসবে, আমার দেহ থেকে আমার রূহটা আলাদা হয়ে যাবে। যখন আমার দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে, কয়েকজন দৌড়ায় মাদ্রাসার মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন শান্তির বাজার রওনা হবে আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য, আর কয়েকজন কবরস্থানে রওনা হবে আমার জন্য কবর খনন করার জন্যে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দিয়া দিবি। গোসল করায়া খাটিয়ার মধ্যে উঠায়া জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। জানাজা কমপ্লিট হওয়ার পর শক্তিশালী সাহসী 4 জন মানুষ কাঁধে বহন কইরা কবরস্থানে রওনা হবে। কবরস্থানের যেই পাশে আমার জন্য কবর খনন করা হয়েছে, কবরের পাশে খাটটা নামানো হবে। এতক্ষণ যেই 4 জন শক্তিশালী সাহসী মানুষ খাট বহন করেছিল, এর চাইতে আরো সাহসী কয়েকজন মানুষ কবরে নাইমা যাবে। কবরে কিন্তু সবাই লাশ নামাইবার মতো সাহস পায় না। গ্রামের সবাই কিন্তু লাশ নামাইতে পারে না। নির্দিষ্ট কিছু মানুষ থাকে যারা সাহসী মানুষ, যারা কবরে লাশ নামাতে পারে। কয়েকজন যখন আমার লাশটা নামায় ফেলবে, আপনার লাশটা যখন নামাবে, মুর্দার মনে মনে চিন্তা করবে, কেউ না থাক 2-4 জন তো আমার সাথে কবরে এখনো আছে। একজন একজন করে যখন লাফ মেনে কবর থেকে উঠিয়া যাবে, ভাইয়ারা আমার, আস্তে আস্তে কবরের বাসিন্দার মুর্দারের দিলটা ছোট হয়ে যাবে। যদিও সে কথা বলতে পারে না, কিন্তু আমাদের আওয়াজগুলো সে শুনতে পায়। মুর্দার মনে মনে ভাবে, একজন একজন করে উঠা গেছে, কিন্তু শেষ একটা লোক এখনো আমার কবরে আছে। শেষ লোকটাও যখন লাফ মেরে উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কান্দে। আমরা তো সেই চিৎকার শুনতে পাই না। ডাক দিয়া কয়, তুই না আমার ভাই, তোর জন্য আমি কি না করলাম। যখন যা চাইছ সব পাইছ, আজকে ভাই হইয়া আমি ভাইকে কিভাবে তুমি কবরে একা রাইখা চলিয়া যাও। চিৎকার করে কাঁদবে, তোমরা না আমার প্রতিবেশী, তোমরা না আমার সন্তান। আমি না তোমাদের লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, তোমরা ছিলে আমার কর্মী। আমার পিছে পিছে মোটরসাইকেলের বহর লাগায়া দিতা। আমি কোথাও দাঁড়ালে একটা সমাবেশের মতো মানুষ জমে যাইতা। আজকে তোমরা আমার একা রাইকা কোথায় যাও? আজকে কবরে আইসা বুঝলাম যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে গাফেল ছিলাম। দুনিয়ার ব্যস্ততার কারণে যেই মালিকের কুদরতি পায়ে সেজদা দেই নাই, আজকে এই অন্ধকার কবরে সে মালিক ছাড়া আমার আপন কেউ নাই। যেরকম ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে,
ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না বেটি? আমাকে আপনাকে যখন কবরের বাসিন্দা বানায় দিবে, আমাকে আবার পুনরায় জীবিত করা হবে। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা পাঠানো হবে, আমাকে আবার পুনরায় জীবিত কইরা বসানো হবে। 3টা প্রশ্ন করা হবে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করা হবে, হে বান্দা, হে আল্লাহর বান্দি, অমুক নাম তোমার ঠিক আছে, তবে তোমার পরিচয় বলো। প্রথম পরিচয় জিজ্ঞেস করবে তোমার রবকে। আমরা জবাব দিতে হবে, জবাবটাও আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। আমাদের রব জোরে বলেন কে? নামাজের ভিতরে এটা আমরা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আমাকে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা রবের জিকির বারবার করো। আমরা নামাজে দাঁড়াই প্রথম তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা আছে না নাই? সূরাতুল ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে রব আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রবের আলোচনা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে ফরজ হলো মোট 17 রাকাত, সুন্নত আছে, বিতির আছে, আরো আমরা অনেক নফল নামাজ আদায় করি। প্রত্যেক নামাজে দাঁড়ায় রবের আলোচনা, রুকুতেও রবের আলোচনা, রুকু হইতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা, সেজদায় যায় রবের আলোচনা, বারবার রবের আলোচনার বরকতে। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দিকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তখন এর জবাবগুলো আল্লাহ নামাজির জন্য সহজ করে দিবে। নামাজি বান্দা বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, আমার রব আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারকের আসনে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন বিচারক, সমস্ত নবীরা হয়ে যাবেন উকিল, শহীদগণ উকিল হয়ে যাবেন, উলামায়ে কেরাম উকিল হয়ে যাবেন। আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাব, হাসরের কঠিন বিচারের দিনে আমল নামা দেওয়া হবে। আমল নামা কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে, কাহারো বাম হাতে আমল নামা দেওয়া হবে। যারা পিঠে আমল নামা দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, সেগুলো হলো জাহান্নামের আলামত। আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। فأما من أوتي كتابه بيمينه
فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, সেই বান্দা বান্দীদেরকে 3 নম্বরের পুরস্কার দেওয়া হবে, ডান হাতে আমলনামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ কন্যা। ডান হাতে আমলনামা দিলে জাহান্নামী না জান্নাতি? আলো নাই, আওয়াজ তো শুনতেছেন, জোরে বলেন, জাহান্নামী না জান্নাতি? ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার, পুলসিরাত 30,000 বছরের রাস্তা আমাদেরকে পার হতে হবে ভাইয়েরা আমার। উঠার সময় 10,000 বছর সমান সমান 10,000 বছর, নামার সময় 10,000 বছর। 30,000 বছরের রাস্তা পার হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। আমরা যে ব্রিজ পার হয়ে, পদ্মা ব্রিজ বলেন, যমুনা সেতু বলেন, মেঘনা ব্রিজ, এই ব্রিজের নিচে আছে পানি আর মাটি, আর পুলসিরাতের পোলের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। আমাদের ব্রিজগুলোর নিচে আছে পানি আর মাটি, আর জাহান্নামে আগুন থাকবে পুলসিরাতের পোলের নিচে। ভাইয়ারা আমার, 30,000 বছরের রাস্তা পার হতে হবে, অনেক গতি লাগবে পার হওয়ার জন্য। কেউ কেউ বৃদ্ধ মানুষের মতো পার হবে, কেউ কেউ বিমানের গতিতে পার হবে। আমরা যে প্রাইভেট কার দিয়ে চলি, প্রাইভেট কার হয়তো হাইওয়ে রোডে 150 কিলোমিটার চলতে পারে ঘন্টায়, আর বিমান দিয়ে হয়তো এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে বিমানের গতি থেকে 600 কিলোমিটার, 550 কিলোমিটার, 1000 কিলোমিটার। আর আলোর গতির মতো পার হতে হবে। কাউকে আল্লাহ তাআলা মোটর সাইকেলের গতিতে পার করবেন, কেউ বিমানের গতিতে পার করবেন, কেউ আবার আরো গতিতে পার হবে, রকেটের গতিতে পার হবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার 4 নম্বরের পুরস্কার হলো 30,000 বছরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পার করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি রিকশাওয়ালা হন, দিন মজুর হন, আর কোটিপতি হন। কোটিপতি হইলেই যে রিজিকের অভাব দূর হবে এমন নয়। কোটিপতিদেরও অনেক ক্ষুধা আছে। যার 1 কোটি টাকা আছে, এরে যায় দেখবেন আমাদের চেয়ে সে আরো বেশি গরিব। আছে না নাই? যার একটা রিক্সা আছে পুঁজি, হ্যাঁ রিক্সাটা নিয়ে চিন্তা করে, আর যার 100 কোটি টাকা আছে সে চিন্তা করে আমার আরো 100 কোটি লাগবো। রিক্সাওয়ালার চেয়ে হ্যাঁ আরো বড় ভিক্ষুক, এমন কোটিপতি সমাজে আছে না নাই? কোটিপতি হলেই যে ক্ষুধা দূর হবে এমন নয়, পয়সাওয়ালা হলেই যে রিজিকের অভাব দূর হয়ে যাবে এমন নয়। রিজিকের অভাব দূর করবে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার, কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত
30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ তাআলা পার করায় দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, ঈমান আমল নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার আল্লাহ তাআলা বানায়া দিবে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবিখানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? শুধু পুরুষরা পড়বে, মহিলাদের দরকার নাই? মহিলা পুরুষ সবার জন্য নামাজ। আর নামাজ শুধু আমরা ওয়াজের মধ্যে সীমাবদ্ধ না, ঘরের ভিতরে ওয়াজ করবেন। আপনি হাজি সাহেব মানুষ, সামনের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি সাহেব, ঠিক আছেন, কিন্তু ঘর থেকে যখন মসজিদে আসবেন, ঘরের বাড়িওয়ালি যারা, মহিলা যারা, এদেরকে বলে আসবেন, এই আমি মসজিদে যাচ্ছি, তোমরাও অজু করে নামাজটা পড়ে নিও, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। এটা দাওয়াত। সুবহানাল্লাহ কন্যা। দোকানদারি করছেন, দোকান থেকে আসতেছেন, প্রতিবেশী দোকানদারকে দাওয়াত দেন, কাস্টমারকে দাওয়াত দেন, পথিকদেরকে নামাজের দাওয়াত দেন, একে অপরকে নামাজের দাওয়াত দেওয়া, এটাকেই বলে আকিমুস সালাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের হক হুকুক আদায় করে সময় মতো আমাকে, আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।